এইটুকুর মধ্যে ধরে আরেকটা বুঝছিস? এটার মধ্যে তো ধরছেই না। তো ধরবে না, তুই এটা যাবে জল দিয়ে চারিদিকে জল ছড়াবে। তরমুজটা এতটাই বড় আড়াআড়িভাবে কিছুতেই ধরলো না, সেই জন্য লম্বালম্বি করে তরমুজটাকে এখন ধোয়া চলছে। গামলা দিয়ে কোনোটাই ধরবে না, এটা অনেক বড় গামলা, তাই না? আমি বসে যেতে পারবো? তুমি বসে যেতে পারবে না, কিন্তু একটা মানে মিডিয়াম সাইজের গামলা, এটা একদম ছোট না। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কি মনে হয় অনেক বললাম কিন্তু কেমন? এই যে সবুজের পাপা এখন এত বড় তরমুজটাকে কাটছে। তরমুজটা কিলো 8 কিলো ওজন, 8 কিলো ওজনের তরমুজ কাটছে এখন সবুজের পাপা। লাগছে মনে হচ্ছে যে 20 কিলোর মাছ কাটছি। লম্বালম্বি কাটো। লম্বালম্বি কে কাটে তরমুজ? কিভাবে লম্বালম্বি কাটে? আরে বাবারে, তো তুই একটু হেল্প কর। এই যে দুজনে মিলে 8 কিলো ওজনের তরমুজ দুজনে মিলে কাটছে, একার পক্ষে কাটা সম্ভব হচ্ছিল না সবুজের পাপার, সেই জন্য আবার আমার ভাই হেল্প করে দিচ্ছে ও জিজুকে। ফাইনালি তরমুজটা কাটতে পেরেছে। ফাইনাল কেমন? খুব সুন্দর তাই না? লাল আছে, লাল। হাঁপিয়ে গেছো? না ব্যাপার হচ্ছে এই বটি দিয়ে কে কাটে? বটি দিয়ে তো কাটতে হয়। এই বলছিলে যে এই কি 10 কিলো ওজনের মাছ কাটছি। দেখো ভেতরটা কত সুন্দর, একদম মানে খাজা হয়েছে একদম, আর খুব লাল হয়েছে। রস খাজা, রস খাজা, একদম রস খাজা তরমুজ। চরম চরম, হেভি হেভি বাচ্চাটা। ওয়াও, দেখো কতটা লাল হয়েছে আর একদম রস খাজা তরমুজটা, মানে এতটা সুন্দর। ভিডিওতে খুব একটা ভালো আসছে না যদিও। ফোর কেটে করো না, ওনাকে এক টুকরো কেটে দাও। মাইন্ড ব্লোয়িং, সুপার। সবুজ তরমুজ ভীষণ ভালো খায়। পাপা তরমুজকে ইংরেজিতে কি বলে বলো তো? কি বলে? ইয়েস, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। তুমি এখন কি খাবে? এদিকে ঘোরো। তুমি এখন কি খাবে? ইয়েস, এদিকে ঘোরো। তুমি এখন দেখো ওয়াটারমেলনটা এতটা ভালো। ও মা রাস্কে দাও একটা। ওয়াটারমেলন আমাদের বাড়ির বেবিরা এত ভালো খায়, সেই জন্য দেখো এত বড় একটা গামলা নিয়ে বসে পড়েছে। এখানে সবাই আছে, দেখো সব ভাই বোনেরা মিলে এখানে ওয়াটারমেলন খাচ্ছে। হ্যাঁ, তুমি তো ভেরি গুড বয়। ওয়াও, তাই দিদিটা তোমার নাক ধরেছে।